করিমের ইয়াদগারি মোহাব্বত ফিতনা আসার আগে ফিতনাকে দমন করে। আল্লাহ আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, একটু মোহাব্বতের সাথে শোনার এবং বলারও যাতে তৌফিক দেয়। একবার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় শেষের দিকে কর্মসূচি, যথাসময়ে আমরা সাহরির জন্য প্রস্তুতি নিব। আমাদের দায়িত্বশীল যারাই আছেন তোহফা পরিবারের কাজ শেষ করে আপনারা সুযোগ থাকতে সময় থাকতে মাহফিলের শামিয়ানাতে চলে আসুন। কালামে মজিদ ফুরকানুল হামিদের একটি আয়াতে পাক পেয়েছি, তেলাওয়াত হয়েছে আজকে সূরা মারিয়াম 19 নম্বর সূরা 76 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াজিদু আল্লাহু আল্লাযীনা ইহতাদাউ হুদান ওয়াল বাকিয়াতু আস-সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন মারাদ্দা। আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাদের হেদায়েতকে বৃদ্ধি করে দেন। এখানে দুইটা নিয়ামত, একটা হেদায়েত পাওয়া আর একটা প্রাপ্ত হেদায়েত আরও বৃদ্ধি পাওয়া, যেটাকে আমরা বলি বরকত। কি বলি? ধনে দৌলতে রিজিকে সবাই বরকত চাই, ইমানে কেউ বরকত চায় না। ইমানের বরকতে আমরা দোয়া চাই না, অথচ ইমানদারের জন্য জরুরি বিষয়। আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়েছেন, ওই হেদায়েত প্রাপ্ত বান্দাকে হেদায়েত দিন দিন বাড়িয়ে দিবেন। গতকালকে আপনি যতটুকু ইমানদার ছিলেন, আজকে গতকালকের চেয়ে বেশি ইমানদার। একবার মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তো জন্ম থেকে মওত পর্যন্ত তাহলে ইমানের সফরে ইমানের মর্তবা, ইমানের বরকত, ইমানের নূর বাড়তেছে নাকি কমতেছে? কারো যদি ইমান আনার পর থেকে ইমানের নূর কমতে থাকে, ওই বান্দার জন্য আফসোস হবে যে তার সিনা থেকে ইমান যেতে যেতে একদিন নামাজ রোজা সব বাহ্যিকভাবে রয়ে গেছে, কিন্তু ইমান তার সিনাতে। আমাদের আখের যেন এমন না হয়। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। আমরা বলি না দুনিয়া ফানা হয়ে যাবে, আল্লাহ বলছেন সব ফানা হবে। সালেহাত যা আছে, যত নেক আমল আছে, ভালো কাজগুলো বাকি রয়ে যাবে। কোথায়? বলে খায়রুন, এগুলো অতি উত্তম। ইনদা রাব্বিকা, আপনার মাহবুব আপনার রবের কাছে, সাওয়াবান, এর সওয়াব তুলনীয়, এবং ওয়া খায়রুন মারাদ্দা, এবং এর পরিণাম যে বিনিময় যে দেওয়া হবে, এটাও অতি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের হেদায়েতের দুই নিয়ামত, আর আমলের সাথে আখিরাতের মধ্যে সওয়াব এবং মারাদ দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, যেখানে বান্দাকে তার আশার চেয়ে বেশি দয়া করা হবে। আশার চেয়ে বেশি। আজকেও আমরা এমন একটা পরিবেশে বসেছি, আল্লাহ পাক যেন বাকিয়াত সালেহাতের মধ্যে আজকের মজলিসকে কবুল করে। সময় কম, আমরা হাদিসে পাকের বরাতে প্রত্যেকবার শুরু করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও আজমত আল্লাহ আমাদেরকে অন্তর খুলে বলার এবং বুঝার তৌফিক দান করুক। অসাধারণ আলোচনা আপনারা শুনেছেন অল্প সময়ে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একটা হাদিস দিয়ে শুরু করি। আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা হুব্বু আলিয়্যিন ইয়াকুলু আয-যুনুবা কামা তাকুলু আন-নারু আল-হাতাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে মহব্বত করলে ওই মহব্বতের ফায়দা কেমন? বলে আগুন যেমন লাকড়িকে জ্বালায়, মাওলা আলীর মহব্বত বান্দার গুনাহকে জ্বালায় ফেলে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হুজুরের মহব্বত যেখানে গুনাহ কমায় না,
জ্বালাই। কমানো এক জিনিস, জ্বালানো আরেক জিনিস। আল্লাহ যখন গুনাহ জ্বালাবেন, পানি দেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে আল্লাহ তাকে মাগফিরাত দিবেন। আল্লাহ যাকে মাগফিরাত দেন তাকে শুধু মাগফিরাতে সীমাবদ্ধ রাখেন না। এই মাগফিরাতের 20 দিন শেষ হয়েছে, এখন কি চলতেছে? মাগফিরাত যার নসিব হয়েছে, নাজাতও তার নসিব হয়েছে। রহমত যার নসিব হয়েছে, মাগফিরাতও তার নসিব হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনারা হাদিসে পাক শুনেছেন। সাহাবায়ে কেরাম হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জলিলুল কদর সাহাবা। তিনি বলতেন, আমরা মুনাফিক এবং মুমিন চিনতাম কিভাবে? ইমানদারের আইডি কার্ড কি? বলে চেহারা দেখলে মাওলা আলীর প্রশংসা করলে যার চেহারাতে খুশি দেখা যেত, ওই খুশিওয়ালা চেহারা ইমানদারের। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে যার চেহারা কালো হয়েছে, তার আইডি কি? মুনাফিক। তার আইডি কি? আচ্ছা, এটা বলছেন একজন সাহাবী। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন বলছেন, তো উনি যে চেহারার কথা বলছেন, এই চেহারা জমানা হচ্ছে সাহাবীর আর তাবির। সাহাবীর আর হুজুর পাক ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম জমানা আমার জমানা। আমার সাথে যে জমানার মিল আছে, আমার সাহাবীর জমানা উত্তম। সাহাবীর সাথে যে জমানা, তাবির জমানা উত্তম। কারণ সাহাবীকেও আগুন স্পর্শ করবে না, তাবিদেরকেও আগুন স্পর্শ করবে না। সাহাবীর জন্য আমল শর্ত নয়, তাবির জন্য আমল শর্ত। মশালাটা ইয়াদ রাখতে হবে। সাহাবীর জন্য আমল শর্ত নয়, তাবির জন্য খায়রুল আমল শর্ত। যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান বলে ইয়াজিদ কি নয়? তাবি কেন নয়? কারণ খায়রুল আমল থেকে সে খারিজ হয়ে গেছে। আমলের আবার সংজ্ঞা আলাদা একটা আছে। হযরতে দাতা গঞ্জবখশ আলী হজবুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি দলিল দিচ্ছেন কার থেকে? সৈয়দুত তাইব হযরত জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা থেকে। বলতে শাইখুনা ফিল উসুল ওয়াল বালায়ে আলিয়ুন। উসুল এবং বলাতে একটা উসুল আর একটা বলা। বলা শব্দের বাংলা অর্থ তত সুন্দর না যতটুকু আমরা বলাতে বুঝি। বালা মুসিবত বলি না, বলে উসুলে এবং বালাতে আমাদের ইমাম, আমাদের শেখ, আমাদের মুর্শিদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এটার সাধারণ একটা অর্থ আছে, উসুল মানে নীতিমালা, বলা মানে মুসিবত, পরীক্ষা। বলে এটার একটা খাস মারফতের অর্থ আছে। বলে উসুল মানে শরীয়ত, আর বলা মানে তরিকত। আবার আরেকটা অর্থ আছে, উসুল মানে মারফতের এলম, এলমের নাম উসুল আর আমলের নাম বলা। এলমের নাম উসুল। বলেন এলমের নাম। আপনারা মনোযোগ রাখলে 60 মিনিট কাফি হবে আশা করি। পার সেকেন্ড আপনাদের জন্য যাতে জিন্দেগির সর্বশ্রেষ্ঠ সময় হয়। আমরা বসেছি বেজর রাতে, যে বেজর রাতকে হুজুর বেশি মহব্বত করতেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেফ ফয়জান আমাদের সিনাতে আল্লাহ দান করুক। মাওলা আলী শের খোদার দুয়ার জন্য, এলমের শহর এবং হিকমতের শহরের দুয়ার জন্য আমাদের জন্য খুলে যায়। এটা যেন আমাদের সিনা হয়ে যায়। হুজুর মাওলা আলী শের খোদা বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফীনাল হিকমাতা। আল্লাহর শুকর আদায় করি যিনি আমাদের মধ্যে হিকমত দিয়েছেন। আমাদের মানি শুধু সিনায়ে আলীতে, মাওলা আলীর সিনায়ে পাকে শুধু হিকমত নয়, মাওলা আলীর জাতের মধ্যে এবং বিরাসতের মধ্যে হিকমত এবং এলম প্রবাহিত হয়। যেই সমুদ্রের সাথে কোনো নদীর সম্পৃক্ততা থাকে, যেই নদীর সাথে আপনি সবচেয়ে ব্যস্ততম ব্যবহৃত নোংরা একটা নালার সম্পর্ক যদি নদীর সাথে রাখা হয়, যেখানে জোয়ার ভাটা হয়, ওই নালা কোনো সরকারি বেসরকারি কর্মচারী দিয়ে পরিষ্কার করতে, কারণ কি? যে জোয়ার ভাটায় মানুষ যত ময়লা করে, জোয়ার ভাটা এগুলোকে কি করে দেয়? যার দিলটা মাওলায়ে কায়নাতের কদমের মধ্যে সুফর্দ আছে, বান্দা তার আখিরাত কত সুন্দর হবে। সে ভিতর বাইরে যত কালো আছে, মাওলা আলীর সদকায় সে কালো থেকে আলো হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। এই বান্দাদের দিল হাসরের মাঠে যখন তোলা হবে, এই মোহাব্বত তার পক্ষে শাফাআত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গতবার আপনারা শুনেছেন, গত বছর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদলের একটা অর্থ হচ্ছে আদল মানি রসুল, এহসান মানি মাওলা আলী।
আদল মানি আমরা আলোচনা ওইখানে শেষ করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম নিলে ঈমান চেহারায় ভাসে, নেফাকিও ভাসে। এখন কার চেহারায় ঈমান আছে, কার চেহারায় নেফাকি আছে, এটা আর মানুষকে হাতে কলমে বুঝাইতে হবে না। মাওলা আলী শের খোদার নাম নিলে আমাদের অন্তর আলোকিত হয়ে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তো হুজুর মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের জন্য রেখেছেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নূরানি নিয়ামত। আল্লাহ পেয়ারা হাবিব ওনাকে যা আমানত দিয়েছেন, আল্লাহ নবীকে যা দিয়েছেন, নবী পাক উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, কোরবান করেছেন, দয়া করেছেন। আমার পেয়ারা নবী হুজুর মাওলা আলী শের খোদাকে যা দিয়েছেন, তিনিও উম্মতের জন্য তা দিয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার আম্মা জানের ব্যাপারে আপনারা শুনেছেন, হযরতে সৈয়দা ফাতেমা, নাম কি? ওনার মার নামও ফাতেমা, ওনার স্ত্রীর নামও, সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় সর্বপ্রথম হাশিমিয়া। কি বলা হয়? সকলে বলুন। বলে সর্বপ্রথম হাশিমিয়া, যিনি হাশিমিকে জন্ম দিয়েছেন, তিনি হযরতে ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ পাক ওনার মর্তবাকে আরো বুলন্দ করুক। আহলে সুন্নাত ওয়াল জামাত এত বড় দল এবং এত আজিমুশান দল, যেই দল আহলে বাইতের প্রশংসা করতে শিয়াদের, রাফেজিদের মুহতাজ নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাত যেই সানাখানি করেছে, খারিজিরা রাফেজিদের মুখে আহলে বাইতের প্রশংসার চেয়ে আহলে সুন্নতের মুখে প্রশংসা হলে এই প্রশংসাকে বেশি ভয় করত। আজকে আমরা বসলাম না, এটা অনুকরণ হচ্ছে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। সুন্নি জামাত কোন দিকে চলে যাচ্ছে? আমরা মাসে একবার ইয়াদ করতে, 1 ঘন্টা ইয়াদ করতে আমাদের সিনা কাঁপে। ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি লাগাতার 20 দিন মাওলা আলীর রোজ করতেন। মানে রোজার চাঁদ উঠলো, গৌসে পাকের গৌসিয়া বেলাদত সব কিছু আমরা করি, ইয়াদ করি। ওই রহমতের 1 তারিখ থেকে গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহি 20 দিন প্রোগ্রাম করতেন, যার নাম বজমে উশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আপনারা আগেও শুনেছেন। আমরা ওই 20 দিন থেকে একদিনের মাত্র, আমরা তো শুরু করতে 10টার প্রোগ্রামও শুরু হইতে আমাদের 10:30 11টা বাজে, সময় মিলাইতে পারি না আমরা। ইমাম আহলে সুন্নাত 20 দিন মাওলা আলীর ইয়াদ সারা প্রোগ্রাম করতেন। গাজী দ্বীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহির নাম, আমরা এখন মাওলা আলীর নাম নিচ্ছি না পারতে, যে নাম না নিলে মানুষ মনে হয় অন্য কিছু করবে। আমরা ভয়ে কারো নাম নিই না, আমরা মহব্বত করে নাম নিই। আমরা দেখি না মিলাদ কিয়াম যখন যারা হারাম বলে তারাও সময়ে সময়ে করে, তো কেউ মজবুর হয়ে করে, কেউ মসরুর হয়ে করে। আমরা মজবুর হয়ে মাওলা আলীর নাম নিই না, আমরা মসরুর হয়ে নিই। আমাদের দিলের সাথে ওনার তাল্লুক ছিল, আছে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের মত দিক, যদি এটা কখনো বের হওয়ার সম্ভাবনা থাকে, এই হায়াতটা যেন আমাদের হায়াত থেকে কেটে যায়। আমরা হুজুর মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে কথা শুরু করার আগে আমরা মাওলা আলীর শান শুনবো সিদ্দিক আকবর দিয়ে। আর সিদ্দিক আকবর যখন আমরা আলোচনা করি আহলে বাইত দিয়ে শুরু করি, যাতে আহলে সুন্নাত হচ্ছে, গতবার আপনারা শুনেছেন, গত বছর আলী আইন লাম ইয়া। আইন হচ্ছে হরফে সিদ্ধা, উচ্চারণ করতে একটু কঠিন, আর ইয়া হচ্ছে সহজ, যেটাতে মদের হরফ টানাটানি বেশি। 1 আলিফ টান, ইয়া আসলে কয় আলিফ টান? কমপক্ষে 1 আলিফ টানতেছে। এখন মদের হরফ আপনি ওয়াও আলিফ ইয়া, শুরুতে হচ্ছে হরফে সিদ্ধা, যেটা কঠিন। ওই অক্ষর দিয়ে খারিজিদের দিকে একটা তলোয়ার আছে, জুলফিকারের 2 ধার। জুলফিকারের কয় ধার? 2 ধার। যে তারা ইসলাম পালনে কঠোর হয়ে যাবে, আর রাফিজিরা গুলু করবে, ওই মদের মতো টানবে। তো সুন্নিকে বলে মাঝখানে লাম, মাঝখানে লাম।
আইনের জলওয়া, ইয়ার জলওয়া আমাদেরকে সতর্ক করছে, লামে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ এই লামের ফজিলত আমাদেরকে দান করুক। দেখেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের ব্যাপারে আমাদের কোনো অবজ্ঞা অবহেলা আমরা জায়েজ মনে করি? কেন মনে করি না? হযরত ইমাম মুহাম্মদ বাকেরুল উলুম, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দিয়েছেন, বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যদি কেউ জাহালত করে আমাদের থেকে সে খারিজ হয়ে গেছে। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি কেউ কোনো ব্যক্তি যদি মনে করে আমাদের ঈমান ওনাদের ছাড়া ঈমান কাফি, মাওলা আলীর মহব্বত আছে শুধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা ফতোয়া দিচ্ছেন, বলে যে আবু বকর ওমর থেকে খালি, সে আলী থেকেও খালি। আলী থেকেও আমরা আহলে সুন্নাত, আওয়াজ বলেন বাস। এবার একটু মনোযোগ সহকারে শুনি। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরার নাম সূরা ফুরকান। যে এই যাত্রা আমরা যে শুরু করেছি, এটা কি আমাদের আগে শুধুমাত্র ইমাম আহলে সুন্নাত আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ করেছেন? ওনার ওয়ারিস ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি করেছেন? এই চারজনের সাথে আমাদের সম্পর্ক কত দিনের? বলে তোমাদের সাথে সম্পর্ক অনেক পরে, তোমাদের বাবার সাথে সম্পর্ক কখন এটা আগে তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরার 54 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। 19 পারা 25 নম্বর সূরা 54 নম্বর আয়াত। আল্লাহর একটা পরিচয় আল্লাহ পাক এই আয়াতে দিচ্ছেন, তিনি সেই জাতে পাক যিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, পানি থেকে বশর সৃষ্টি করেছেন। তারপর পানি থেকে সৃষ্টি করার পর ওই বশরের মধ্যে নসব, বংশীয় সম্পর্ক পয়দা করেছেন, যে সন্তান, সন্তানের ঘরে সন্তান, ছেলে মেয়ে নাতি, এই ধরনের নাতির ঘরের নাতি। তারপরে সেহরান, আবার মানুষের মধ্যে বংশ বিস্তার করেছেন, সম্পর্ক তৈরি করেছেন। একটা রক্তের সম্পর্ক আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্কে আত্মীয়। একটা রক্তের আত্মীয়, একটা আপনার সন্তান আপনার রক্ত, আপনার ওয়াইফ তো আপনার রক্ত না। ওয়াইফ রক্ত, তাহলে এটাকে বলা হয় সেহর, সেহরান, সোয়াদ। সিন দিয়ে হইলে আবার জাদু হয়ে যাবে, সিন হারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে পানি থেকে বশর, আবার বশর থেকে নসব এবং সেহর। এই শব্দটা আমার সাথে বলেন, বশর, নসব, সেহর। এটা সাধারণ অনুবাদে আমরা পাই কি, যে আল্লাহ পানি থেকে বশর সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রূহ দিয়েছেন, সুবহানাল্লাহ। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামের শরীর মোবারক থেকে রূহ ফিরে আসলো। রূহ, আল্লাহ বলে রূহকে তুমি ফিরলে কেন? বলে আল্লাহ ওইখানে আলো নাই, আমার আল্লাহ পাক হুজুরের নূর মোবারক দিলেন। এবার রূহকে পাঠানোর পর রূহ আর বের হয় না। রূহ আসার সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছেন, অথবা রূহ আসার পরে তিনি সর্বপ্রথম হাসি দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়েছেন। আদম আলাইহিস সালামের রূহ আসার পরে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম পেয়ারা নবীকে ইরশাদ করছেন, হুজুর, হুজুরের দরবারে আরজ করছেন, হুজুর আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, যখন আদম আলাইহিস সালামের শরীর মোবারকে রূহ দেওয়া হয়েছে, বলে জিবরিল তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসো, ওই আপেলের রসটা আমার আদমকে খাওয়াও। জিবরিল আলাইহিস সালাম গেলেন, আল্লাহ বলেন আপেল আনতে, তিনি আনলেন। আপেলের সর্বপ্রথম জুস আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে যা সর্বপ্রথম খেয়েছেন, ওই ফলের নাম, ওই ফলের নাম আপেল। আপেলের 5 কতরা, কয় কতরা? 5 ফোঁটা জুস আদম আলাইহিস সালামের প্রথমে এই মুখের মধ্যে দেওয়া হলো। বলে প্রথম ফুটাতে আমার পেয়ারা নবীর আমানত আদম আলাইহিস সালামের শরীরে প্রবেশ করলো। দ্বিতীয় ফুটাতে সিদ্দিক আকবরের আমানত
সিদ্দিক আকবরের রাস আদম আলাইহিস সালামের শরীর মুবারকে প্রবেশ করলো। তৃতীয় ফোঁটাতে হযরতে ফারুক আজমের রাস হযরতে আদম আলাইহিস সালামের শরীর মুবারকে প্রবেশ করলো। চতুর্থ ফোঁটাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, পঞ্চম ফোঁটাতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। আদম আলাইহিস সালাম খেলেন। তাহলে আমাদের সাথে সম্পর্ক পরে, বাবা আদমের সাথে সম্পর্ক। এখন কোরআনে পাকের এই একটা বর্ণনা দেখেন, এই আয়াতে যে বশর বলা হয়েছে, নসব বলা হয়েছে, সেহের বলা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে নবীজির বংশ জারি হয়েছে, নসব এখানে চলে এসেছে। বাকি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ওই সেহের শব্দের তাফসীর একটা হচ্ছে মুফাসসিরে কোরআন, যেমন নাকি সর্বশ্রেষ্ঠ মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এখন উনি যদি সর্বশ্রেষ্ঠ হয়, মাওলা আলী কি হবেন? বলে উনি যখন মুফাসসির, মাওলা আলী তখন তাফসীর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। মুফাসসিরের কদর থাকলে তাফসীরের কদর কতটুকু থাকবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার সামনে বসলে বলতেন সমুদ্রের সামনে একটা পুকুর। বলে আব্দুল্লাহ মাওলা আলীর সামনে এইভাবে দাঁড়ায়, রাতকে রাত চলে যায়, একটা বায়ের তাফসীর শেষ হয় না। আল্লাহ সেই ইলম আমাদেরকে দান করুক। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ফজাইল যখন আমরা বয়ান করি, শুধু ওনার ফজাইলে বয়ান করলে সন্দেহটা বাড়ে, কিন্তু অন্য সাহাবীর ব্যাপারে যদি কোনো রওয়ায়াত দুর্বল থাকে সেটা আমরা ফজিলতে নিয়ে আসতে পারি। অন্যান্য বুজুর্গানি দিনের রওয়ায়াত যা সহিহ জয়ীফ এগুলোর তাহকিকেরও কোনো সুযোগ থাকে না, এগুলো আমরা বয়ান করতে পারি। হুজুর শাইন শাহ বাগদাদ, ইমামুল আউলিয়া, কুদওয়াতুল আউলিয়া, শাহবাজ আল মাকানি, ইকন্দিল আরশি নুরানি শাহ সৈয়দ আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহি আলাইহি শান আজমত আমরা বয়ান করতে পারি। আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে হয় গৌসে পাকের শানে যত মানকাবত লেখা হয়েছে, মাওলা আলীর শানে তার 10 ভাগের 1 ভাগ লেখা হয়েছে। ইনসাফ বলে লেখা হয়েছে, সুন্নিরা না পড়তে না পড়তে সুন্নিয়ত থেকে বাইরে গেছে। ওনারা তো এমন জাত যাদের প্রশংসার জন্য কোনো কাগজ কলমের দরকার হয় না, যাদের প্রশংসা জমিন ও আসমানে আল্লাহ পাকের মনোনীত ফেরেশতার দ্বারা চলে। হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কিস্তি তৈরি করলেন, কিস্তির মধ্যে খাবার রেখেছেন, দেখা যায় ফোকা এসে ওই খাবার খাওয়া শুরু করছে, কারণ কিস্তিতে সবাইকে উঠেছে। নূহ আলাইহিস সালাম দেখে এখানে তো কিছু কি সমস্যা করতেছে, আল্লাহকে বলে আল্লাহ কিস্তিতে তৈরি, এখন এই ঝামেলা কেন? বলে এখানে তুমি আমার চোখ লাগাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই কিস্তিতে আমার কি লাগাই দাও? আল্লাহর চোখ আছে। বলে আল্লাহর চোখ আছে না নাই, হাত আছে না নাই, প্রশ্ন এইভাবে হয় না। প্রশ্ন হয় কি, আল্লাহ কি চোখের মুহতাজ? আল্লাহ হাতের মুহতাজ? নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ তোমার চোখ কি? বলে আমার মাহবুবদের নাম লিখে দাও। आइए निदा अब हुई कश्ती तेरा कामिल, जब नूह ने कश्ती पे लिखा नाम मोहम्मद, जब नूह ने कश्ती पे लिखा नाम महबूब खुदा सल्ले अला नाम महबूब खुदा सल्ले अला नाम महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद महबूब खुदा सल्ले अला नाम मोहम्मद किस प्यार से लेता है खुदा नाम किस प्यार से लेता है खुदा नाम। बोलें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। हजरत नूह अलैहिस सलाम
বললেন আল্লাহ, এই জমিনের পোকা যখন আমার জিনিস খাই, তুমি যাদের নাম লিখতে বলছো তারা কারা? আল্লাহ বলেন, তারা আমার প্রিয় হাবিবের সাহাবী। আল্লাহর নাম বললেন, বলেন লেখো মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান ও আলী। হযরত নূহ আলাইহিস সালাম লিখলেন, 4 জনের নাম 4 কোনায় লিখলেন, 4 জনের নাম। এটা একমাত্র কষ্টি, যেই কষ্টিতে 1,24,000 4টা খাট ছিল, তক্তা, যেখানে 1,24,000 পয়গম্বরের নাম, সাথে হুজুরের এই 4 জন খলিফার নাম লেখার পরে এই কোরআনে পাকে সূরা কমরের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করলেন, 13-14 নম্বর আয়াতে বলে, এই নামের মধ্যে একটা সির আছে। কি আছে? সির। এটা আমাদের চট্টগ্রামের ভাষায়ও, বাংলাতেও কিছু কিছু ব্যবহার হয়। ছিঁড়ে ফেলা, সিটাঙ্গিত কি হয়? সিরন আর সিরন। গাছ ফাড়িলে কি হয়? সিরে দে। গ্রামে কি হয়? গ্রামত সিরাই। সিরমানি রাজ, সিরমানি রাজ, রাজদারের সামনে কথা হয়। মজলিসের মধ্যে এই কথাগুলো হবে না, যেহেতু আপনারা আহলে বাইতের মহব্বতে মধ্যরাতের পরেও বসে আছেন। নিশ্চয়ই রাজের একটা নোক্তা ধরার হলেও ক্ষমতা আমাদের নাই, কিন্তু আশা তো আছে। ক্ষমতা আমাদের নাই, কিন্তু আশা। ওই বুজুর্গানে দিন যারা একজন একজনের প্রতি কতটুকু শ্রদ্ধা রাখতেন, এই শ্রদ্ধাটা রেওয়ায়ত রয়ে গেছে, আমাদের আখলাক থেকে উঠে গেছে। আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও। দেখেন, কিয়ামত কায়েম হবে। কিয়ামত সবার জন্য নফসি নফসির মাঠ নয়। কেউ নফসি নফসি বলবে, কেউ ইজহাবু ইলা গায়রি বলবে, কেউ উম্মতি উম্মতি বলবে, আর কেউ ইয়া রাসূলুল্লাহ বলবে। যার সাথে যার সম্পর্ক, যার আখেরি কলমা যেটা, ওই কলমার সাথে সে কিয়ামতের মাঠে উঠবে। এখন কলমা আপনি পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, কবরে যাওয়ার পরে এই কথাটাকে স্মরণ করিয়ে দেওয়া, এটাকে বলা হয় তলকিন। কি বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান যখন ইন্তেকাল করেছেন, আমার পেয়ারা নবী তলকিন করে নাই। আল্লাহকে বলছে, আল্লাহ লাকিনহা, তুমি শিখাইয়া দাও। মোল্লা যার তলকিন করে তার বেড়া পার আমরা মনে করি, আর মাওলায়ে হাকিকি যার তলকিন করেন, মাওলায়ে হাকিকি যার তলকিন করেন, তিনি মাওলা আলীর আম্মাজান। মাওলা আলীর বলে, কিয়ামত কায়েম হবে, কবর থেকে একে একে সবাই উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা তখতা, শানওয়ালা তখতা, যে তখতা তৈরি হয়েছে ইয়াকুত পাথরের। কি পাথর? কেমন ইয়াকুত? বলে লাল ইয়াকুত। সুবহানাল্লাহ। কি ইয়াকুত? লাল রং। কখন কোন জায়গায় ব্যবহার করা জায়েজ না জায়েজ, এগুলো ভাগ ভাগ আছে। আমভাবে সব ফতোয়া সব জায়গায়, এক জায়গায় স্ক্রু আরেক জায়গায় লাগাই দিলে কাজ হবে? এক কোম্পানির বোতলর হাঁক আর কোম্পানির না লাগে, ইবে এক জায়গার ফতোয়া আর এক জায়গায় মানুষে লাগাই দেয়। ফতোয়ার জন্য আহল এবং মহল দুইটা জিনিস জরুরি। আহল এবং বলে লাল ইয়াকুত, লাল একটা বড় আজিমুশান সিংহাসন। আল্লাহ পাক হুকুম দিবেন এইখানে একজনকে বসার জন্য। তিনি কে? বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লাল ইয়াকুতের মধ্যে বসবেন। সিংহাসনটা কোন ইয়াকুত? রং লাল। আরেকটা আল্লাহ বলবে যে আরেকটা খাটানো, আরেকটা সিংহাসন আনলো। আরেকটা সিংহাসন আনার পরে আল্লাহ পাক হুকুম দিবে এখানে বসো। এই সিংহাসনটা হচ্ছে হলুদ। কি? প্রথমটা বসবেন কে? দ্বিতীয়টা হলুদ। এই হলুদের মধ্যে কে বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারুক আজমকে বসাও। এই সিংহাসন মানে এই আয়োজন মাঠ অনুযায়ী স্টেজ করা হয়। হাসরের মাঠ তো বিশাল, বিশাল একটা ময়দানের মধ্যে আপনি ছোট একটা চেয়ার দিয়ে বসাই দিলে তো হবে না। বলো ওই সিংহাসন দৈর্ঘ্যে 20 মাইল, প্রস্থে 20 মাইল।
দৈর্ঘ্য প্রস্থ সমান হইলে কি হয়? বর্গ হয় না, স্কোয়ার হয় না? স্কোয়ারের কোনা কয়টা? আবার ঘুরে আসছে কত হয়? বলেন সুবহানাল্লাহ। সাইডে খাটো দে, সাইডে কি দে? লালের মধ্যে সিদ্দিক আকবর বসলেন, হলুদের মধ্যে এটা দৈর্ঘ্য কয় মাইল? আওয়াজ দেন। প্রস্থে? আচ্ছা, আরেকটা খাটা না হলো তাও 20-20। আহা সুবহানাল্লাহ। বলে এই ইয়াকুতটা হচ্ছে সবুজ। বলে এই সবুজ ইয়াকুতের সিংহাসনে সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাও। সাইয়েদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসলেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। বলে আরেকটা কাটানো, এই সিংহাসন রং কি? বলে সাদা। কি? ইয়াকুত। লাল ইয়াকুতে সিদ্দিক আকবর, হলুদ ইয়াকুতে ফারুক আজম, সবুজ ইয়াকুতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর সাদা ইয়াকুতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, সাদা এমন একটা রং যেটা সব রঙের সাথে যায়। সুবহানাল্লাহ। সাদা এমন একটা রং, কারণ সাদা বলতে আসলে কোনো রঙই নেই। সাদা বলতে কোনো রং না থাকলেই সাদা হয়, অথবা সব রং মিললে সাদা হয়। রঙেরও কিছু তরঙ্গ আছে না? আছে না? 750 থেকে 780 অনেকে বলে, 350 থেকে হিসাব করতেছে যে নীল রঙের তরঙ্গ কতটুকু, আসমানি রঙের তরঙ্গ কতটুকু, সবুজের কতটুকু, হলুদের কতটুকু, তরঙ্গের ভাগ আছে। আল্লাহ পাক 4টা রং বসলেন। বলে এই 400 ওই স্কোয়ার ফিট যেটা আছে, এবার বিশাল বিশাল 4টা সিংহাসনকে হুকুম দেওয়া হবে, এটা নিয়ে একটু হাসরের মাঠে উড়াও। এটা উড়বে। এটা কি? সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী শের খুদা সফর করবে কোথায়? এখন ঘামে ডুবন্ত ব্যক্তি দেখবে কি? সিংহাসনে মাওলা আলী, সিংহাসনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সিংহাসনে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক দেখাবেন। ওইদিকে জাহান্নামে যারা থাকবে তাদেরকে সেই দিন তাদের চোখের পর্দা খুলে দেওয়া হবে। বলে যে একটু দেখো, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলে যত কষ্ট পায় নাই, এই 4 জনের জিয়ারত করে তত বেশি কষ্ট পাবে। অর্থাৎ আমার নবীর সাহাবীদের, আল্লাহ ওয়ালাদের জিয়ারত করা সবার জন্য নেয়ামত নয়। কারো নেয়ামতের মধ্যে আল্লাহ যে বলেছেন ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদান, হেদায়েত যাকে দিয়েছেন তার হেদায়েত বাড়াবেন। নেয়ামত ওয়ালারা দেখলে নেয়ামত বাড়ে, আর জুলমত ওয়ালারা দেখলে জুলমত বাড়ে। সে কষ্টে আছে, তার কষ্ট। আপনার যখন ঘাম ঝরে তখন কেউ ফ্যানের বাতাস খেলে, ওই ফ্যান দেখলে আরো ঘাম বাড়ে। তৃষ্ণা যখন লাগে ওই পানি দেখলে তৃষ্ণা আরো কি বাড়ে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম এবং মাওলা আলী শের খুদা ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দেখানোর পর, আচ্ছা, ওনারা যেখানে উঠলেন আল্লাহ বলবেন তাদেরকে একটু শরবত খাওয়াও। শরবত খাওয়ার জন্য ওনারা নিচে আসবে না, বলে পাত্রটা পাঠাই দাও। পাত্রটা, এটা ওয়ারাফান এলাকা জিকরাকের তফসির। হুজুরের জিকরাক ওয়ারাফা না মানে কেমন রফা? বলে ওনারা যেই তখতে বসে ওই তখত আরবা ও আরফা। ওনারা যেই গ্লাস পান করবে এই গ্লাস ওনারা যেখানে যায় সেখানে যায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় হায়, কত শান ওয়ালা নবী, যার সোহবতে থাকলে শান কেমন বাড়ে। 4টা পাত্র শরবতের উঠানো হবে। একটা পাত্র সিদ্দিক আকবরের ধারাবাহিকতায় দিয়ে যাওয়া হবে। ওনাদেরকে পান করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর সূরার 47 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন। এই নূরানি আয়াত। আহলে ঈমান হুজুরের সোহবতে যারা ছিলেন তাদের সিনাতে কোনো হিংসা বিদ্বেষ নাই,
তারা আনন্দের সাথে একজনের সাথে একজনের সিংহাসন দেখলে মানুষের ভিতরে অন্য ধরনের কিছু তৈরি হয়। বলে ওনারা সিদ্দিক আকবরের সিংহাসনের সামনে মওলা আলীর সিংহাসন থাকলে, মওলা আলীর সামনে সিদ্দিক আকবরের সিংহাসন থাকলে কোনো নফরত, কোনো বিদ্বেষ, কোনো হিংসা থাকবে না। যার যার মোকামে তারা রাজি আছেন এবং অন্যের মোকামে নিজে রাজি আছেন। ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার জাহান্নামীদেরকে একটু দেখাও তো। জাহান্নামীরা দেখবে, দেখার পরে তাদের হিংসা হবে। জররা পরিমাণে হিংসা থাকলে, বিদ্বেষ থাকলে সে জান্নাতে যাবে না। তাহলে কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে। কোথায় যাবে? হিংসার জায়গা জান্নাত নয়, হিংসার জায়গা। তার মানে জাহান্নামে থাকা অবস্থায় জাহান্নামীরা হিংসার সাথেই জাহান্নামে থাকবে, বিদ্বেষীরা বিদ্বেষের সাথে, লোভীরা লোভের সাথে, বখিলরা কৃপণতার সাথে জাহান্নামে থাকবে। জাহান্নামীরা দুনিয়া থেকে জাহান্নামীর গুণ নিয়ে গেলে জান্নাতীরা দুনিয়া থেকে যাবে, জান্নাতের গুণ নিবে না, নিবে না। এখানে আপনি দান করেন, জান্নাতে কি করবেন? বলে ওটা তো আমলের জায়গা নয়। বলতে আমলের জায়গা না থাকলেও আপনি জান্নাতে সখী হওয়ার সুযোগ আছে। ওলামায়ে কেরাম তাকরীর করেন, মাদ্রাসায় মসজিদে যেখানে সুযোগ হয় কথা বলেন, আলেম ওলামা এখানে নসিহত করেন, বলে জান্নাতেও করবে। কারণ হাসরের মাঠে এবং জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা আলেমের মোহতাজ হবে। বলে জান্নাতে কিসের মোহতাজ হবে? বলে আল্লাহ পাক বলবেন চাও, তোমার কি ইচ্ছা চাও। সাধারণ মানুষ আলেমের কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে আমি কি চাইতে পারি, আমাকে তো চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো কি চাইবে সেটা শিক্ষা দেওয়ার জন্য আলেমের মজলিস বসবে জান্নাতের মধ্যে। এটা হাদিসে পাকে আছে। কোন আলেম? যে আলেম মওলা আলীর আদব করে না। কোন আলেম? যারা সাহাবায়ে কেরামের আদব করে না। বেআদব এলম থেকে মাহরুম। এলম ফজলে রব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে এলম। আদব না থাকলে এলমের খোলসও থাকবে না। এটা আমাদের বাংলাদেশের প্রচলন হিসেবে হয়তো এটা ওলামাদের ড্রেস আর কি, নতবা মাথার পাগড়ি, গায়ের জুব্বা খুলে ফেললে এলম চিনা যায়, আলেম চিনা যায়। পোশাকের নাম এলম। আল্লাহ ওয়ালারা যেখানে জন্ম নেয়, স্থান এবং সময়, যেখানে ইন্তেকাল করেন স্থান এবং সময় দুইটাই নিয়ামত। মশলাটা ক্লিয়ারলি বুঝে নেন। জন্ম যেখানে, যখন, যেখানে যখন, মত যেখানে যখন, ওই দুই জমানা, ওই দুই জমান এবং মকান দুইটাই নিয়ামত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শুকর আদায় করতেন হুজুরের ইন্তেকালের পরে, ওনার ইন্তেকাল পর্যন্ত, হুজুরের ইন্তেকাল থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল পর্যন্ত শুধু উনি শুকর করেছেন যে আল্লাহ আমার কোলে, আমার ঘরে, আমার কোলে আল্লাহর মাহবুব নবীকে ইন্তেকাল দিয়েছেন। হুজুরের ইন্তেকাল নিজের ঘরে পাওয়া। স্বামী যদি মারা যায় মানুষ এটাকে নিয়ামত মনে করে। মানুষ বলতেছে আল্লাহ আমার উপর কি করলো, বলে না নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? বলে উনি তো নয়, আসমানের সূর্যের মতো আমার সূর্য নয়। আসমানের সূর্য বলে সকালে দেখা যায়, আমার সূর্য এশারের পরে উঠে। আমার সূর্য ও শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্য চেয়ে আমার সূর্য উত্তম। তিনি নিয়ামত হিসেবে মনে করেছেন নয়, নিয়ামত হিসেবে মেনেছেন যে হুজুর আমার ঘরে ইন্তেকাল করেছেন। কারণ হুজুরের ইন্তেকালটা হুজুরের এখতিয়ার ছিল। আমার নবী ইন্তেকালের আগেই বলেছেন যে আল্লাহ আল্লাহর একজন বান্দাকে দুনিয়া এবং আখিরাতের এখতিয়ার দিয়েছে। ওই আল্লাহর বান্দা দুনিয়ার এখতিয়ার ছেড়ে আখিরাতকে পছন্দ করেছেন। এরপর হুজুর ইন্তেকাল করেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নসিহতগুলো করেছেন, দেখেন একটা হাদিস আমার মামাজান পড়েছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই হুজুরের সাহাবাদের মহব্বত, বলেন সাহাবের মহব্বত। কারণ قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله اختار أصحابي على جميع العالمين سوى النبيين والمرسلين। নবী রসুল ছাড়া জগতে যা কিছু আছে সব বান্দাদের মধ্যে আল্লাহ আমার সাহাবীদেরকে নির্বাচিত করেছেন। কে সাহাবী হবে সেটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। কাউকে সাহাবায়ে কেরামের কাতারে আপনি ঢুকাবেন, বের করবেন, এই কোনো এখতিয়ার কোনো বান্দাকে, কোনো মাওলানাকে,
কোনো মক্তবে ফিকির, কোনো মাদ্রাসাকে দেওয়া আল্লাহ পাক ফরজ করলেন। আল্লাহ যদি ফরজ করেন আমাদের অবশ্যই সে ফরজকে মানতে হবে। আমাদের বুজুর্গান দিন বলেছেন, আরবের বড় মশহুর শায়েরি বলে, হামু সাহাবাতু খায়রিল খালকি আইয়াদাহুম রব্বুস সামাই বিতৌফিকিন ওয়া ইসার ফাহুব্বুহুম ওয়াজিবুন ইউশফা সাকিমু বিহি ফামান আহাব্বাহুম ইয়ানজু মিনান নার। ওনারা তো এমন সৃষ্টির সেরা যাদেরকে আল্লাহ সাহায্য করেন। ওনারা তো এমন সৃষ্টির সেরা যাদেরকে ওই রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর তাদের মোহাব্বত যদি তাদেরকে কোনো বান্দাকে তৌফিক হিসেবে দেওয়া হয়, ওনাদের মোহাব্বতের ফজিলত কি? সমস্ত সাহাবায়ে কেরামের মোহাব্বত বান্দার রোগের শেফা। বান্দার ওষুধ যেমন দাওয়াই যেমন খাওয়ানো হয়, বলে দিলের দাওয়াই হচ্ছে রসুলের পাককে যারা মোহাব্বত করবে, হুজুরের আশেকদের ইশক দিলে রাখা, হুজুরের আদব যারা রাখবে তাদের আদবকে দিলে রাখা। আল্লাহ পাক ইরশাদ করছেন, এমন মোহাব্বত যে উলামায়ে কেরাম এটার উপর কি নতিজা বের করলেন, বলেন ফামান আহাব্বাহুম ইয়ানজু মিনান নার। তারা এমন জাত যাদেরকে মোহাব্বত করলে জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আদখালা সুরুরা আলা আসহাবি ফাকাদ আদখালা সুরুরা আলাইয়া। যেই বান্দা আমার সাহাবীদেরকে আনন্দিত করবে, তারা আমার সাহাবীকে আনন্দিত করে নাই, আমাকে আনন্দিত করেছে। হুজুর ইরশাদ করছেন, ওয়ামান আদখালা সুরুরা আলাইয়া ফাকাদ সাররাল্লাহ। যারা আমাকে আনন্দিত করলো তারা আমাকে করে নাই, আল্লাহকে করেছে। ওয়ামান সাররাল্লাহ, যে আল্লাহকে আনন্দিত করেছে, বলে কানা কানা হাক্কান আলাল্লাহ আন ইউসিল্লাহু ওয়া ইউদখিলাহু আল জান্নাতা। যে আল্লাহকে আনন্দিত করে ওই বান্দার উপর আল্লাহর একটা হক থাকে, সে আল্লাহ থেকে একটা হক পাবে। কি হক পাবে? বলে আল্লাহ তাকে আনন্দিত করবে, আল্লাহ এমন আনন্দিত করবে সে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ক্লিয়ার করতে হবে যে আল্লাহর উপর কেমন হক পাবে। আল্লাহ কারো সওয়াবের কারণে জান্নাত দেওয়া এটা আল্লাহর উপর ওয়াজিব নয়। আমলের কারণে জাহান্নাম দেওয়া আল্লাহর উপর ওয়াজিব। জগতের সর্বশ্রেষ্ঠ গুনাহগারকে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, সর্বশ্রেষ্ঠ নেককারকেও জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্ষমতা আছে, এটা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি যেখানে মনে হবে অথবা শুনবেন যে আল্লাহ তাআলা বাধ্য না, বলে এটা আল্লাহ নিজের রহমতের পাল্লায় নিয়েছেন যে আমার রহমত তার জন্য ওয়াজিব। উম্মতের জন্য শাফাআত করা নবীর জন্য ওয়াজিব নয়, কিন্তু হুজুর পাক শাফাআত করবেন এটা উম্মতের ওই শাফাআতের জিম্মাই আমাদের উপর বড় ইহসান, আমাদের উপর বড় ইহসান। দেখেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় 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 হযরতে সিদ্দিক আকবরকে দেখলে মারহাবা বলতেন, সুবহানাল্লাহ। ফারুক আজমকে দেখলে মারহাবা বলতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখলে মারহাবা বলতেন, মাওলা আলী শের খুদাকে দেখলে কি বলতেন? মারহাবা। মারহাবা আমরা পড়ি না? আমরা জন্ম থেকে মত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নিরা সালাতুনি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা আছে, মারহাবা আছে। সেই শব্দের এক একটা জররা আমাদের দিলে বসে গেছে, আছে না? আমরা তো হুজুরকে দেখি নাই, তারপর মারহাবা বলি। কারণ বলে আমরা পড়ার সময় ইয়াদ করি যারা হুজুরকে দেখে দেখে মারহাবা বলেছেন, অথবা হুজুর যাদেরকে দেখে দেখে মারহাবা বলেছেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমানে হুজুরের দরবারে হাজির হলেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটার বর্ণনা করছেন, নবীজির নূরানি দরজা মোবারক একটা পর্দা আছে, হুজুরের পর্দাতে অনুমতি ছাড়া হাত দেওয়া এটাও জায়েজ নাই। একটা পর্দার আদব যে বাতাসও এই পর্দায় লাগতে হোঁশ করে, জিবরিল আমিন আসলেও সেখানে অপেক্ষা করে, এমনকি মালাকুল মউত আসলেও অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মাওলা আলী শের খুদা আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরকে বলছেন আপনি আগে যান। সুবহানাল্লাহ। আপনি আমরা আগে যাওয়ার জন্য বলি, কিন্তু ভিতরে নিয়ত থাকে আগে ন যাইও। আমরা বলতেছি হুজুর আপনি মোনাজাত করেন, তার মানে কি জিন্দেগিতে নবীজি হওয়া।
ওনাদের দিল এবং জবান এক, দিল এবং। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন তাকাদ্দাম ফাকুন, আপনি আগে যান। আগে গেলে বলে আমি তো আপনার আগে যাব না। উনি বলছেন আমি আপনার আগে যাব না। এবার আগে কে যাবে? বলে যার ফজিলত বেশি সামনে জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি আগে যাবেন, কারণ আপনি এমন জাতে পাক যিনি সর্বপ্রথম হুজুরের পরে ওই দরজাতে দাঁড়াবেন, ওই দরজাতে বাবে রহমতের মধ্যে আপনি দাঁড়াবেন, ওই দরজাতে আপনার জন্য রহমত আছে, বরাদ্দ আছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী আপনি আগে যান। তাকাদ্দামান তায়া আলী, মাওলা আলী আপনি আগে যান। উনি বলতেছেন আবু বকর সিদ্দিক আপনি আগে যান। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মা কুনতু বিল্লাযী ইয়াতাকাদ্দামু আলা রাজুলিন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি হাক্কি মা তালাতিশ শামস ওয়ালা গরাবাত মিন বাদি আলা রাজুলিন আফদাল মিন আবি বকর সিদ্দিক। মাওলা আলী বলেন আমি ওই বান্দার আগে কখনো যাব না যার ব্যাপারে আমি স্বয়ং রাসূলের পাক থেকে শুনেছি যে সূর্য উদিত হয় নাই, সূর্য অস্ত যায় নাই, অর্থাৎ পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে আমি রাসূলের পরে আবু বকরের চেয়ে আফজল। সুবহানাল্লাহ। বলতে আপনি আগে যান। কথা শেষ না। বলে সিদ্দিক আকবর এবার দলিল দিচ্ছেন। আমরা উত্তম দিই, আমি বেশি জানি এটা আমি দলিল দিই, আমি বেশি আফজল এটা আমি দলিল দিই। এখানে ওনারা মোনাজারা করতেছেন, মুবাহাসা করতেছেন কিসে? বলে আপনি আফজল, উনি বলতেছে আপনি আফজল। আরেকজনের ফজিলতকে যে মানতে পারে তার ফজিলত থাকে, আরেকজনের ফজিলতকে যে মানতে পারে না তার কোনো ফজিলত নাই। আহা, হযরত হুজুর শাহী সাহেব বাগদাদের বেলায়ত না মানার কারণে কাঁধে কি নিতে হয়েছে? শুকর নিতে হয়েছে না? নিতে হয়েছে না? তো কেউ গোসবাগের কদম নিবে, কেউ শুকর নিবে, যার যার নসিব। যে একবার দেখছে সে বারবার দেখবে। আর যারা মাহরুম হয়েছে মাহরুমের দরজা বাড়তে থাকবে। নিয়ামতওয়ালা ইয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদান, এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যুত্তরে বললেন বলে আমি তো ওই বান্দার সামনে যাব না যার ব্যাপারে আমি স্বয়ং হুজুর থেকে শুনেছি। হুজুর বলেছেন আতাইতু খায়রান নিসা লিখায়রির রিজাল, আমি সর্বশ্রেষ্ঠ রমণীকে সর্বশ্রেষ্ঠ পুরুষের জন্য দিয়েছি। সিদ্দিক আকবরের জন্য মাওলা আলী শব্দ ব্যবহার করেছেন আফজল। কি হন না? আরো উচ্চ আওয়াজে। আর মাওলা আলী শের খুদার শানে সিদ্দিক আকবর শব্দ ব্যবহার করেছেন খায়র। সুবহানাল্লাহ। মাওলা আলীকে বলেছে খায়র, মাওলা আলী সিদ্দিক আকবরকে বলেছেন আফজল। খায়র এবং আফজলের সফর। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন সর্বশ্রেষ্ঠ রমণী সর্বশ্রেষ্ঠ পুরুষের জন্য দিয়েছি, অর্থাৎ আমি ফাতেমাকে আমার আলীর হাতে তুলেছি। হায় হায় হায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই জাতে পাকের সামনে যাব না যার ব্যাপারে যার হকে যার শানে প্যারা নবী ইরশাদ করেন মান আরাদা আইয়ানজুরা ইলা সাদরি ইব্রাহিম আল খলিল ফালয়ানজুর ইলা সাদরি আবি বকর সিদ্দিক। উম্মত যে কেউ যদি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সিনা দেখতে চাও আমার আবু বকরের সিনাকে দেখো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আল মুস্তাফা। সিনায়ে সিদ্দিক আকবর, সিনায়ে ইব্রাহিম আলাইহিস সালাম। নবীর সাথে কারো তুলনা হয়? বলে এটা তুলনা নয়, এটা জলওয়ায়ে ইব্রাহিম। এটা কি জলওয়ায়ে? আগুন গরম না ঠান্ডা? মাতন না। আগুন যে জায়গায় লাগে নিজে গরম না আরেকজনের গরম করে, করে না? একটা জলওয়া। বলে সিদ্দিক আকবরের সিনাতে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফয়েজ পাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আতাকাদ্দামু আলা রাজুলিন ক্বালা ফি হাক্কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা
বলে হুজুরকে বলতে শুনেছি, হুজুর কি বললেন? মান আরাদা আন ইয়ানজুরা ইলা আদমা, কেউ যদি আদম আলাইহিস ইসলামকে দেখতে চাও, বলে আলীকে দেখো। ওয়া ইলা ইউসুফা ওয়া হুসনিহি, কেউ যদি সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে চাও, জামালে ইউসুফকে দেখতে চাও, আলীকে দেখো। বুজুর্গানে দিনের যেমন বাবানরে কেবলাকে জামালে ইউসুফ বলে না, কেন বলে? মাওলা আলীকে যেই ফজিলত আল্লাহ দিয়েছেন, মাওলা আলীর আওলাদের মধ্যে সেই ফজিলত প্রবাহমান। সেই ফজিলত কারো থেকে জাহের হয়, কারো থেকে। আল্লাহ হযরত লিখতেছেন না, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। এই মৌলানা রুমি বলতেছেন, এ শাহে শাহানে জাহাঁ আল্লাহ মৌলানা আলী। বলে আদম আলাইহিস ইসলামকে দেখতে চাইলে আলীকে দেখো, ইউসুফ আলাইহিস ইসলাম এবং তার সৌন্দর্যকে দেখতে চাইলে আলীকে দেখো। ওয়া ইলা মূসা ওয়া সালাতিহি, কেউ যদি মূসা আলাইহিস ইসলামের নূরানি চেহারা, মূসা আলাইহিস ইসলামের জালাল, মূসা আলাইহিস ইসলামের নামাজ দেখতে চাও, আমার আলীর নামাজকে দেখো। আপনারা জানেন সূর্য উঠছে না, ইশারে সে চাঁদ चीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये ताब तवा तुम्हारे लिए। সূর্য দুইজনের জন্য কাজ করেছে। একজন হযরতে ইউসা আলাইহিস সালাম, যে যতক্ষণ আমরা ঢুকবো না সূর্য তুমি দাঁড়িয়ে